ভালোবাসো, রসুলকে ভালোবাসেন, বিদায় আপনার হক্কানি ওলামা একরামকে দাওয়াত দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে আপনারা আলেমকে ভালো নাই বাসতেন, তাহলে আজকে এই উঠান মাহফিল হতো না। কথা বলে ঠিক কিনা? এ বাবু তুমি যাও, ওদের একটু সামলাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আর নবী আসবেনি, নবী আসবেনি, নবী আসবে না। মনে করেন আপনি আমার চাচা, আপনি আমার চাচা, আপনার ঘরে একটা সন্তান আছে, আপনি মনে করেন বিদেশে গেছেন, আপনার সন্তানটা দুনিয়া আছে, বাংলাদেশে আছে, লেকিন বাবা কিন্তু বাংলাদেশে নেই। বাবা আছে কোথায়? বিদেশে আছে। মনে করেন আপনি ছোট চাচা, আপনি আপনার ভাইয়ের ছেলেকে দোকানে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আপনার সন্তান আপনার ভাতিজাকে একটা 42 কিনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, ভাতিজাকে 42 কিনে দিয়েছেন, ভাতিজাকে মজা কিনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই খবরটা যদি আপনার ভাই শুনতে পায়, অথবা মনে করেন আমি ভাতিজা হইয়া যদি স্বাস্থ্য ভাইকে একটা যদি 42 কিনে দেই, এই খবরটা যদি আপনার চাচা বা আপনার ভাই শুনতে পায়, খুশি হবে না বেজান হবে? অবশ্যই অবশ্যই খুশি হবে ভাই। কথায় আছে, ছোটদেরকে দিলে বড়দের মন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ছোটর হাতে দিলে বড় খুশি হয়। ঠিক তদ্রুপ বাজান, দুনিয়ার হক্কানি ওলামা একরামকে ভালোবাসলে খুশি হন যিনি তিনি কে? রসুল খুশি হন, আল্লাহ খুশি হন। দুনিয়ার হক্কানি ওলামা একরামকে ভালোবাসলে, হক্কানি আলেম ওলামাকে মুহাব্বত করলে, সে যেন স্বয়ং সাহাবী এবং হযরত মুহাম্মদকে ভালোবাসলো। তাহলে ছোটকে ভালোবাসা মানে বড়কে ভালোবাসা, ঠিক কিনা? আপনি তার সন্তানকে ভালোবাসা মানে তার বাবাকে ভালোবাসা। আপনি তার উত্তরসূরি ওলামা একরামকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর ওলামা একরামদের সাথে বিদ্বেষী করা, ওলামা একরামদের সাথে শত্রুতা পোষণ করা, ওলামা একরামদের সাথে ঘৃণা পোষণ করা, ওলামা একরামকে ঘৃণা করা, ডিভাইড করা, আর চোখে দেখা, ঘৃণার চোখে দেখা, এটা তাদেরকে দেখা মানি হক্কানি ওলামা একরামকে দেখা মানি রসুলকে দেখা। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, হক্কানি ওলামা একরাম ছাড়াও অনেক আলেম আছে না নাই? মাথায় টুপি, সব দাড়ি সব কিছু ঠিক আছে, কিন্তু নামেরও আলেম আছে না নাই? যেই জিনিস দামি ভাই সেই জিনিসের ভেজাল বেশি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে সব চাইতে দামি জিনিস স্বর্ণ, স্বর্ণের ভিতরে ভেজাল আছে না নাই? এ সরকামান্দির মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো মানুষ হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখে, অর্থাৎ ওলামা একরাম সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। বোঝা গেল এই ভালো মানুষের ভিতরে আবার ভেজাল আছে। টাকা দামি জিনিস, স্বর্ণ দিতে টাকা কিনে, টাকা দিতে স্বর্ণ কিনে। কথা বলেন ঠিক কিনা? টাকার ভিতরে ভেজাল আছে না নেই? জাল আছে না নেই? ঠিক তদ্রুপ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সেরা মানব, সকল মাখলুকাতের সবচাইতে সেরা মানুষ, মানুষের ভিতরে ভেজাল আছে না নেই? ঠিক তদ্রুপ আবার সকল মানুষ থেকে যারা মুসলমান তারা আবার সবচাইতে দামি, আবার মুসলমানের ভিতরে ভেজাল আছে না নেই? আবার মুসলমানদের ভিতরে শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিত যারা তারা একটু দামি, শিক্ষিতের ভিতরে ভেজাল আছে না নাই? আবার শিক্ষিতের ভিতরে যারা পরকালীন শিক্ষা শিখে নেয়, ইহকালীন শিক্ষা শিখছে, লেকিন যারা পরকালীন শিক্ষা শিখছে, কোরআনের শিক্ষা শিখছে, তাদের ভিতরে ভেজাল আছে না নেই? ঠিক তদ্রুপ রব বলেন, দামি জিনিস ভিতরে ভেজাল আছে, এটা তোমার নির্ণয় করতে হবে। এটা তোমার কি করতে হবে? এটা তোমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে পাঠাইছে কেন ভাই? কার ইবাদত করার জন্য, আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ
فإن الله لا يحب الكافرين নবী আমার কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে পয়গম্বর মুহাম্মদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আপনি আল্লাহর আনুগত্য করবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে মানবেন ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করবেন রাসূলকে মানবেন পয়গম্বর আরবি কি মানবেন ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে মানলো না রাসূলকে মানলো না ফাইন তাওয়াল্লাহু যে ব্যক্তি ফিরিয়া গেল আল্লাহ আল্লাহর রাসূলকে মানলো না ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন রব বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে মানলো না আমি আল্লাহ ওই ব্যক্তিকেও ভালোবাসি না যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতো না আমিও ওই ব্যক্তিকে ভালোবাসি এ মুসলমান পয়গম্বর আরবি হাদিসের ভিতরে বলতেছেন কুল্লু উম্মাতু ইয়াদখুলুনাল জান্নাহ ও সাহাবারা রে আমি সমস্ত সকল উম্মতের ভিতরে সকল উম্মতে মুহাম্মাদিরা জান্নাতে যাবে কুল্লু উম্মাতু ইয়াদখুলুনাল জান্নাহ সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবান তবে একদল জান্নাতে যাবে না সাহাবা জিজ্ঞাসা করলো ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আরবি ওরা কারা যারা জান্নাতে যাইবে না ওরা আবার কারা রাসূল বলতেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যেই ব্যক্তি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানলো আল্লাহ রাসূলের অনুযায়ী চললো আল্লাহর জীবনের সুন্নতগুলা রাসূলের সুন্নতগুলা জীবনে বাস্তবায়ন করলো সে আমি রাসূলকে মানলো আর যে জীবনে রাসূলের সুন্নতগুলা বাস্তবায়ন করলো না সে আমি রাসূলকে মানলো না আর যে ব্যক্তি আমি রাসূলকে মানলো না সে জাহান্নামী হয়ে যাইবে মনে করেন 3 সন্তান আপনার কয় সন্তান 2 সন্তান ভালো করে পড়াশোনা করে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় পড়াশোনা করছে টাকা পয়সা বাড়ি গাড়িতে দেয় ভালো ব্যবহার করে কিন্তু এক সন্তান পড়ালেও করলো না কামাই রোজগার করে না রাস্তাঘাটে ঘোরাফেরা করে আরো বিচার আচার আসে ঝগড়াঝাটি করে এলাকায় খুব মারামারি কাটাকাটি হানাহানি করে সব বিষয়ে সে এলাকায় কি করতেছে ফাসাদ করতেছে বারবার বিচার করতে করতে বাপ মা অতিষ্ঠ হয়ে গেছে অনেক সময় দেখা যায় বাপ মার সাথে খারাপ আচরণ করে আছে না নাই তখন বাপ মা রাগ হইয়া বলে যে তোর মতো সন্তান আমার দরকার নেই কথা বলেন ঠিক কিনা এমনও করে যদি সম্পদ থাকে তাহলে বলে যে তোরে আমি আজ থেকে ত্যায্য করে দিলাম যা করে কি করে না গেটাও করে কি করে না তুই আমার সন্তান না তোরে ত্যায্য করে দিলাম যদিও ত্যায্য ইসলাম শরীয়তে সম্মত করে না ত্যায্য করলে আপনার সম্পদ থেকে সন্তান কখনো মাহরুম হয় ত্যায্য করলে সম্পদ থেকে কেউ না বঞ্চিত হয় না যদি এটা ইসলাম সমর্থ করে না কিন্তু এটা বলছে কেন ধমকের সুরে ধমকি দিয়ে বলছে যে তোর মতো সন্তান প্রয়োজন নাই যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় যেই ব্যক্তি যে সন্তান পরিবারকে কষ্ট দেয় যে সন্তান সমাজবাসীকে কষ্ট দেয় যে সন্তান যেন বাপ মার মুখ উজ্জ্বল না বরং বাপ মায়ের মুখ নত করে রাখা লাগে এমন সন্তান আমাদের দরকার নাই এমন সন্তান ত্যায্য করে দিলাম কথা বলেন ঠিক কিনা মন করে কি করে না ঠিক তদ্রুপ রাসূল বলেন যে উম্মত আমি রাসূলকে পাওয়া সত্ত্বে রাসূলের জিন্দেগি পাওয়া সত্ত্বে রাসূলের কোরআন পাওয়া সত্ত্বে যে উম্মত আমি রাসূলকে মানলো না যে উম্মত আমার রাসূলের আদর্শ লালন করলো না যে উম্মত আমার রাসূল জীবন বাস্তবায়ন করলো না যে উম্মত আমার রাসূলের সুন্নতগুলো পদাঙ্ক অনুসরণ করলো না ওর মতো উম্মত আমার প্রয়োজন নাই ওই উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব না ওই উম্মত কিন্তু জাহান্নামে যাবে কথা বলেন ঠিক কি না তাহলে মোহতারাম হাজিরিন বোঝা গেল কি আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকা মানতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হচ্ছে কি আল্লাহর হুকুম হচ্ছে আমরা মুসলমান আমরা কালিমা পড়েছি মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরে আমরা নামাজ পড়তেছি আবার রোজা রাখতেছি আবার সম্ভব হলে হজ করতেছি আবার টাকা পয়সা সামর্থ্য থাকলে দান সদকা যাকাত দিতেছি ও মুসলমান এগুলাই ক্ষান্ত নয় আল্লাহর হুকুমগুলা পালনের সাথে সাথে রাসূলের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে
রাসূলের আদর্শগুলো জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আমরা মুসলমান হয়েছি, একটা পুরুষ মুসলমানের জন্য সর্বদা আল্লাহর হুকুম দায়ী ফরজ আছে 3টা। কয়টা দায়ী ফরজ আছে? কয়টা? 3টা। পুরুষের দায়ী ফরজ কয়টা? 3টা। আর ফরজটা আলহামদুলিল্লাহ আমরা মানি, সংক্ষিপ্ত আকারে বলে দিই। ফরজটা দায়ী ফরজ 3টা। পুরুষের দায়ী ফরজ কয়টা? 1 নাম্বার হচ্ছে সর্বদা ঈমানি হালতে থাকা। আলহামদুলিল্লাহ আমরা সব সময় ঈমান হালতে আছি। 2 নাম্বার হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরটা ঢেকে রাখা। আলহামদুলিল্লাহ আমরা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আছি। 3 নাম্বার হলো আমরা হালাল উপার্জন করে নিজে খাওয়া, পরিবারকে হালাল উপার্জন করে খাওয়ানো। এটা হচ্ছে একটা পুরুষের জন্য দায়ী ফরজ। দায়ী ফরজ কয়টা পুরুষের জন্য? মহিলারা তো আশেপাশে আছে, যেহেতু উঠান মাহফিল, ডানে বামে আমার মা আছেন, আমার বোনেরা আছে, মা আপনারা শুনেন, মহিলাদের জন্য হলো দায়ী ফরজ 5টা। কয়টা? 1 নাম্বার হলো সর্বদা ঈমানি হালতে থাকা। 2 নাম্বার হলো ওই মা বোন সর্বদা এই শুধু মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু ছাড়া সমস্ত শরীরটা ঢেকে রাখা। আমাদের হচ্ছে নাভি থেকে হাঁটু, আর মহিলাদের শুধু মুখ, হাতের তালু, পায়ের তালু ছাড়া ফুললি বডি, একদম ফুল বডি ঢেকে রাখা। এটা মহিলাদের দায়ী বর্জন, সর্বদা ঢেকে রাখতে হবে। নাম্বার 3, সতীত্বের হেফাজত করা। ও সরকামালদির মুসলমান, ও সরকামালদির মা, মনটা কান লাগায়া শোনো। তোমার 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত করা। তোমার সতীত্বের হেফাজত রাখতে পারলে, রাসূল বলেন যে ব্যক্তি তার নিজের সতীত্বের হেফাজত করলো, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি হইয়া গেলাম। যেই ব্যক্তি 2 সোয়ালের মাঝখানে জবানটাকে হেফাজত করলো, যেই বান্দা তার 2 রানের মাঝখানের অঙ্গটাকে হেফাজত করলো, ওই বান্দার, ওই উম্মতের, ওই পুরুষ হোক বা মহিলা হোক, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিয়ে গেলাম। নাম্বার 4 নাম্বার হলো মুসলমান, ও মা, কণ্ঠ ছোট করে, আওয়াজ কণ্ঠ স্বর ছোট করিয়া কথা বলা, সেটা ঘরে বলেন আর বাইরে বলেন, কণ্ঠটাও কিন্তু আপনার শোনা পড়া। কণ্ঠ, মহিলাদের কণ্ঠ অন্য পুরুষ, পাশের ঘরের প্রতিবেশী, বাড়ির আঙিনায়, ডানে বামে, রাস্তা পাশে যে কোনো পুরুষ, অন্য পুরুষ, বেগানা পুরুষ শোনা সম্পূর্ণ হারাম। একটা মহিলা কণ্ঠটাকে নিচু করা, কণ্ঠটাকে ক্ষীণ করা, কণ্ঠটার স্বর্গ অর্থাৎ আওয়াজটাকে ছোট করা, এটা একটা মহিলার জন্য সর্বদা ফরজ। কিন্তু বর্তমান মহিলাকে কণ্ঠ আস্তে করে না জোরে করে, স্বামীর লোক তো কোনো কথাই নেই, বড় বড় কথা বলে। আল্লাহ তাআলা, আশা করি আপনাদের এখানে নাই, আপনাদের সরকামালদি নাই, যদি থাকতো তাহলে আজকে উঠান মাহফিল হতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের এই মহিলাদেরকে হেফাজত সকলে বলি আমিন। এই মহিলাদেরকে আল্লাহ তাআলা মা আয়েশা, মা খাদিজা, মা ফাতেমা তো গুণান্বিত বানিয়ে দেখ, সকলে বলি আমিন। 5 নাম্বার হলো মুসলমান, ওই মা, যে মার 5 নাম্বার দায়ী ফরজ হচ্ছে স্বামীর মালের হেফাজত করা। সন্তান সম্পত্তি লালন পালনের পাশাপাশি স্বামীর যে সম্পদ আছে, ওই সম্পদটুকা পরিপূর্ণভাবে স্বামীর অগোচরে হেফাজত করা। স্বামী যদি বিদেশ থাকে, ওই সম্পদগুলা স্বামীর হেফাজত করা। কিন্তু এমন দেখা যায় স্বামী অক্লান্ত পরিশ্রম করে বিদেশে বসিয়া সব টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়, কিছুদিন পরে ওই স্ত্রী বড় বিয়া করিয়া স্বামীর লক্ষ লক্ষ টাকা নিয়ে ভাগিয়া যায়, আছে না নাই? কিতাবে আছে, ও মা, স্বামীর অনুমতি ছাড়া 1 টাকা খয়রাতি করা, দান করা, ফকিরকে দেওয়া, 1 মুষ্টি চাল ফকিরকে দেওয়াও স্বামীর অনুমতি ছাড়া নিষেধ। তাহলে বলে দান করা তো নিষেধ, বাবার বাড়ি দেওয়ার তো কোনো সুযোগই নাই। স্বামীর টাকা হেফাজত করা, স্বামীর সম্পদ হেফাজত করা, স্বামীর সব সন্তান সম্পদ সব কিছু হেফাজত করা একটা ইমানদার মহিলার জন্য সর্বদা ফরজ করেছেন যিনি, তিনি কে?
তাহলে পুরুষের দাঁড়িয়ে ফরজ জানলাম, মহিলাদের দাঁড়িয়ে ফরজ জানলাম। এবার আসেন সুন্নত। এটা তো আমাদের অনেক মহিলারা পালন করে, ইমানের সাথে থাকে, তারপরে কি করে সতীত্বের হেফাজত করে, কণ্ঠ ছোট করে, তারপরে কি করে পর্দার সাথে থাকে, আলহামদুলিল্লাহ। তারপরে পঞ্চম নাম্বার স্বামীর হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে, সন্তান লালন পালন করে। পাঁচটা মহিলারাও মানার চেষ্টা করে, পুরুষরাও মানার কি করে চেষ্টা করে। এবার আসুন সুন্নত। পুরুষের দায়নি সুন্নত কয়টা বাজান? পুরুষের দায়নি সুন্নত কয়টা? 10টা পুরুষের দায়নি সুন্নত। 10টা সুন্নত মানতে হবে বাজান, কারণ এই দুনিয়া থেকে যাইলে আল্লাহ তাআলা কিন্তু ধরবে। এ বাজান, মনটা একটু নরম করে দেন বাজান। আমি যদি চোখটা খাটি, চোখটা খাটার পরে আমাকে গোসল দিবে, দাফন কাফন করাইবে, আমাকে সাদা কাপড়ে প্যাকেট করিয়া কবরে যখন রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমাকে যখন দাফন কাফন করার পরে মাটি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে যখন মাটি চাপা দিয়া সব আত্মীয়স্বজন যখন চলে আসবে, তখন আমাকে আপনাকে ওই কবরের ভিতরেই কিন্তু বসাইবে। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে বসাইবে কি বসাইবে না? কিন্তু মুসলমান কবরে নামাজ নিয়ে যাইবেনি, যাওয়া যাবেনি, রোজা নিয়ে যাওয়া যাবেনি, নামাজ দেখা যায়নি। একটু কথা বলি, নামাজ দেখা যায়নি, ঈমান দেখা যায়নি, রোজা দেখা যায়নি, হজ দেখা যায়নি, যাকাত দেখা যায়নি, কোরআন দেখা যায়নি। না না, ও বাজান, ও সরকামন্দির মুসলমান, আল্লাহর দেওয়া ফরজ কোন বিধান তোমার সাথে দেখা যাইবে না, লেকিন রাসূলের সুন্নতগুলা তোমার সাথে যদি থাকে, ওই সুন্নতগুলা কিন্তু কবরে দেখা যাইবে। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর। কথা বলেন ঠিক কিনা? মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন ভিলাও ভাই, জীবন দিয়েছেন তারপরে জীবন দিতেন কে? 2 গজারি মাটির গুহা করে রবে সব, 2 গজারি মাটির গুহা করে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে চিল্লে বলেন। ও সরকামন্দির মুসলমান, ও বাজান, ও যুবক ভাই, কোরআন পড়িয়া দেখলাম, হাদিস পড়িয়া দেখলাম, মৃত্যুবরণ করা লাগবে বাজান, যে কোনো সময় মৃত্যুবরণ করা লাগবে, লেকিন কবরে যখন রাখবে, কবরে আমার নামাজ দেখা যাইবে না, কবরে আমার রোজা দেখা যাইবে না, কবরে আমার যাকাত দেওয়া যাবে না, কবরে আমার হজ দেখা যাইবে না, কবরে ফরজ বিধান গুলা দেখা যাইবে না, লেকিন রাসূলের সুন্নাত গুলা কবরে দেখা যাবে। কি দেখা যাবে? রাসূলের সুন্নাত গুলা কবরে দেখা যাবে, সুন্নাত গুলা প্রেজেন্ট করা যাবে। লেকিন আচ্ছা বলেন তো, ফ্যাক্টরি দেখা যায় নাকি শোরুম দেখা যায়? সাধারণত শোরুম কি যায়? ফ্যাক্টরি মানে চিপা চাপা এক জায়গায় বানায়, কিন্তু ফ্যাক্টরি কি আপনাকে শহরে সদরে একদম সাথে দিবে? ফ্যাক্টরি দিবে চিপা চাপার ভিতরে, এখান থেকে বানায়া পিটায়া লালায়া সবকিছু করে প্যাকেটজাত করে সুন্দর করে তারপরে শোরুমে কি করবো, প্রেজেন্ট করবো, সবার সামনে সাজায় গোজায় রাখবে। ঠিক তদ্রুপ ফরজ বিধান দেখা যাবে না, ফরজ বিধান দেখা যাবে না, লেকিন সুন্নাত গুলা কবরের ভিতরে দেখাই দিবেন তিনি কে? ঠিক মুসলমান, ফরজ পড়লাম, আগামীকাল শুক্রবার জুমাবার, তুমি জুমার জন্য ইমাম যখন
খুতবার জন্য উঠবে, তুমি খুতবার সময় গেলাম, ইমাম যখন ডানে বামে সালাম ফিরাইলো, ডানে বামে সালাম ফিরাইতে দেরি, তুমি সবার ফার্স্ট লাস্টে আইসা তুমি মসজিদ থেকে সবার ফার্স্টে বের হয়ে যায়, আছে না নাই? সবার লাস্টে আসছে মসজিদে, আবার সবার ফার্স্টে বের হয়ে যায়, এমন মুসল্লি আছে না নাই? আপনাদের সরকামলদি নাই, আমাদের ভোলা আছে। আপনাদের সরকারের মুসলমান অনেক ভালো ভালো বিদায়ী আজকে উঠান মাহফিল দিতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ও বাজান, কষ্ট করিয়া ফরজটা ফল্লারে বাজান, আর যদি 4টা মিনিট দিতাম, আর যদি 4টা মিনিট খরচ করতাম, 4 রাকাত সুন্নাত যদি পড়তে পারতাম, আল্লাহর হুকুম 2 রাকাত ফরজ করার কারণে আল্লাহ যেমন খুশি হয়ে গেছে, রসুলের দেওয়া সুন্নাত যদি পড়তে পারতাম, ওই রসুল কিন্তু তোমার জন্য খুশি হয়ে যাইতো। ও সরকার মন্দির মুসলমান, ফরজের পাশাপাশি মুসলমান দায়ী ফরজ তোমার 3টা, মহিলাদের দায়ী ফরজ হচ্ছে 5টা। এই দায়ী ফরজগুলোর পাশাপাশি তুমি যদি দায়ী সুন্নাত 10টা পালন করতে পারো, তাহলে আল্লাহ যেমন ভালোবাসবে, রসুল তোমাকে ভালোবাসবে, আর যেই ব্যক্তিকে রসুল ভালোবাসবে ওই ব্যক্তিকে রসুল সুপারিশ করে জান্নাতে নিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান রসুলের সুন্নাতগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে বাজার। ও মুসলমান, এই জন্য একটা পুরুষের দায়ী সুন্নাত হলো 10টা। সুন্নাত কয়টা? পুরুষের দায়ী ফরজ কয়টা? ওয়াজ থেকে কিছু শিখে যাইতে হবে, কিন্তু সুন্নাত পুরুষের দায়ী ফরজ কয়টা? দায়ী মহিলাদের দায়ী ফরজ কয়টা? পুরুষের দায়ী সুন্নাত কয়টা? এটা যদি শিখতে পারেন, আল্লাহ যদি কবরে জিজ্ঞাসা, আচ্ছা রে আব্দুল কুদ্দুস বলো তো পুরুষের দায়ী ফরজ কয়টা, দায়ী সুন্নাত কয়টা, যদি বলতে পারেন সোজা জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটা পুরুষের দায়ী সুন্নাত হলো 10টা, উপরে 5টা নিচে 5টা। উপরে 5টা, 1 নাম্বার হলো মাথায় টুপি দেওয়া, 2 নাম্বার হলো মেসওয়াক করা, 3 নাম্বার হলো মুখ খাটো করা, 4 নাম্বার হলো দাড়ি লম্বা করা, 5 নাম্বার হলো বগলি পরিষ্কার করা, 6 নাম্বার হলো লম্বা জামা পরা, 7 নাম্বার হলো নাভির নিচের যেই লোম আছে এগুলো পরিষ্কার করা, 8 নাম্বার হলো হাতে পায়ের নখ কাটা, 9 নাম্বার হলো ডিলা কুলুপ ব্যবহার করা, 10 নাম্বার হলো পানি খরচ করা, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কি? পুরুষের দায়ী ফরজ কয়টা? 3টা। মহিলাদের দায়ী ফরজ 5টা। পুরুষের দায়ী সুন্নাত 10টা। পুরুষের দায়ী সুন্নাত যে 10টা, 1 নাম্বার মাথায় টুপি রাখা, 2 নাম্বার হলো চুল 3 তরিকার 1 তরিকে কাটা, 3 নাম্বার হলো মুখ খাটো করা, 4 নাম্বার হলো মেসওয়াক করা, 5 নাম্বার হলো দাড়িগুলা লম্বা করা। কয়টা হয়েছে? 6 নাম্বার হলো বগলি পরিষ্কার করা, 7 নাম্বার হলো লম্বা জুব্বা পরা, 8 নাম্বার হলো নাভির নিচের লোম পরিষ্কার করা, 9 নাম্বার হলো ডিলা কুলুপ ব্যবহার করা, 10 নাম্বার হলো হাতে পায়ের নখ কাটা। সহজ না কঠিন? সহজ না কঠিন? উপরে 5 নিচে 5, উপরে 5। তাহলে বাজান মাথায় টুপি রাখতে হবে। মাথায় টুপি রাখলে আযাব গজব থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? কেমন ছিলেন বেলাল? দেখতে সুন্দর ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, বংশীয় মর্যাদা ছিল না, গোলামের ঘরে গোলাম ছিল, তার বাবা ছিল গোলাম, সেও ছিল গোলাম, কিন্তু রসুলের সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরছেন, আল্লাহকে এমন ভাবে মানছেন। ওই কাফেরেরা যখন রসুল বেলালকে, ওই বেলাল সাহাবীকে যখন ঈমান গ্রহণ করার কারণে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া বলতেছে, বেলাল ও বেলাল, ঈমান ছাড়বা নাকি তোমাকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া রাখবো? এইভাবে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া কত কত নির্যাতন করেছে, তখনও কিন্তু ওই বেলালের মুখ দিয়া আল্লাহু আহাদ বের হয়েছে। বেলাল রসুলকে কেমন ভালোবাসছেন, আল্লাহকে যেমন ভালোবেসেছেন, আল্লাহর হুকুমগুলা যেভাবে মানছেন, ঠিক তদ্রুপ রসুলের সুন্নাতগুলাও সেইভাবে মানছেন।
কেমন মানছেন না মুসলমান, কেমন মানছেন? বেলাল যখন পুকুরে দেয়া ডুব দিত, গোসল করার জন্য যখন ডুব দিত, বেলাল তখনও ডুব দেওয়ার সময়, ডুবের সময় মাথা টুপিটা মাথা বরাবর রাখিয়ে তারপর ডুব দিত। বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল তুমি ডুব দেওয়ার সময় এক হাতে টুপিটা রাখিয়া মাথার উপর রাখিয়া তারপর ডুব দাও কেন? বলে আমি চাই না আমার রাসূলের সুন্নাত আমার থেকে আলাদা হয়ে যায়। এই জন্য বেলাল রাসূলকে এত ভালোবাসছেন। এই রাসূল যখন মেরাজের সামনে মেরাজ আসতেছে, রাসূল যখন মেরাজ ভ্রমণে গেছেন, রাসূল যখন মেরাজে ভ্রমণে গেছেন, তখন রাসূল যখন দুনিয়ায় আসছিলেন, তখন ওই মেরাজ ওই আসমানের ভিতরে এরকম জান্নাতের ভিতর চলার আওয়াজ পাইলো, খরমের আওয়াজ পাইলো। জিজ্ঞাসা করলো, ও জিবরাইল ভাই, এই খরমের আওয়াজ কার? জিবরাইল বলতেছে, রাসূল এই খরমের আওয়াজ হলো আপনার কালো বেলালে। কেমন ছিলেন বেলাল? বেলাল আযান দেয় না বিদায় রাত্র কিন্তু হয় নাই, কথা বলেন ঠিক কিনা? বেলাল কেমন ভালোবাসেন রাসূল, এত এত ভালোবাসেন। বেলালের আওয়াজ জান্নাতে শুনতে পাইলো। বেলালকে জিজ্ঞাসা করলো, ও বেলাল তোমার আওয়াজ জান্নাতে তুমি যে চলাফেরা করছো, তোমার জুতার খরমের আওয়াজ আমি দুনিয়ায় বসে পেয়েছি। ও বেলাল কি আমল করো রে বেলাল? বেলাল বলল, আমি তো কোনো বেশি আমল করি না, তবে আমি সব সময় সদা সর্বদা উযু অবস্থায় থাকার চেষ্টা করি। শুধু ক্ষান্ত নয়, উযু করার পাশাপাশি আমি চেষ্টা করি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। রাসূল বলেন, ও বেলাল সদা সর্বদা উযু অবস্থায় থাকার কারণে আর তাহিয়াতুল ওযু করার কারণে তুমি কিন্তু জান্নাত ওয়াজিব করে নিয়েছো। এই জন্য সরকারবন্দির মুসলমান রাসূলকে ভালোবাসতে হবে, মাথায় টুপি রাখতে হবে, চুল 3 তরিকার এক তরিকায় কাটতে হবে, এরপরে মুস্তা খাটো করতে হবে, মেসওয়াক করতে হবে। আমি আজকে আসার সময়ও কিন্তু আসরের সময় মেসওয়াক করে আসছি। আমাদের মুখ সব সময় এক লেভেল থাকে, হয়তো ছোট বা এক লেভেল থাকে, চুল হয়তো বা বাবরি না হয় এক লেভেল থাকে, মাথায় টুপি সর্বদা থাকার চেষ্টা করি। ও মুসলমান, এই 5 নাম্বার হলো আপনার দাড়িটা কি করা, দাড়িটা কি করা, দাড়িটা লম্বা করা। ও মুসলমান, এই আলোচনা করে আমি শেষ করব। মুসলমান, আপনাকে যখন কবরে রাখবে, যখন আপনার কবরে এই দাফন কাফন করে আপনাকে যখন প্যাকেট বানাইয়া চকলেটের মতো মোড়া দিয়ে যখন আপনাকে কবরে রাখবে, আপনার সম্পদ সন্তান যখন চলে আসবে, মুনকার নাকির যখন আপনার কবরে আসবে, আপনাকে যখন উঠাইয়া বসবে, বসার সময় যখন আপনার এই মাথার এই গিরাটা যখন খুলবে, যখন খোলার পরে আপনাকে দেখবে, বলেন তো সর্বপ্রথম দেখবে কি? নামাজ দেখা যাইবে না, রোজা দেখা যাইবে না, হজ দেখা যাইবে না, যাকাত দেখা যাইবে না, অন্যান্য ফরজ বিধান দেখা যাবে না, ঈমান আনছো কিনা দেখা যাইবে না, ঈমানটা কতটুকু এনেছো তাও দেখা যাবে না। লেকিন একটা জিনিস দেখা যাবে মুসলমান, সেই জিনিসটা হচ্ছে রাসূলের সুন্নাত দাড়ি। কথা বলেন ঠিক কিনা? ও সরকারবন্দির মুসলমান, যখন এই ওয়াজ শুনেছি, কবরে যখন তোমাকে আমাকে রাখবে, নামাজ দেখা যাবে না, ঈমান দেখা যাবে না, হজ যাকাত রোজা কিছু দেখা যাবে না, একটা সুন্নাত দেখা যাবে, সেটা হচ্ছে দাড়ি। এই ওয়াজ যখন শুনছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বুঝের উপর থেকে আজ অবধি এই মুখের ভিতরে কখনোই বেলেট লাগাই না। কারণ কি ভাই, এই কবরে যখন দাড়ি দেখবো, রাসূল যখন যখন ওই মুনকার নাকির দাড়ি দেখবো, তখন মান রব্বুকা আমান দীনুকা আমান হাজার রাসূল জিজ্ঞাসা করা লাগবে না, এই দাড়ি বলে দিব আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী আপনার নবী মায়ার নবী মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আমার মুখে দাঁড়িয়ে আছেন মুহাম্মদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, আজকে থেকে এখান থেকে ওয়াদা করেন, আর জীবনে এই মুখের ভিতরে বেলেট লাগাইবো না, রাসূলের সুন্নাত দাড়িটাকে লম্বা করবো। কারা কারা করবো? হাত তুলে দেখেন, নারে তাকবীর,
রাখবেন না ইনশাআল্লাহ? কারণ ভাই, এই যে দাড়িটা, কবরে গেলে শুধু দাড়িটাই দেখবি। দাড়ি দেখলি আপনার প্রমাণ হয়ে যাবে আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দাড়ি দেখলে প্রমাণ হয়ে যাবে যে আপনি মুসলমান। আপনার নামাজ হজ যেটা, সেটা পরের বিষয়, সেটা পরে দেখা যাবে। লেকিন আপনার এই দাড়ি দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, উনি একজন মুসলমান। উনার রব ছিল আল্লাহ, উনার ইসলাম ছিল ধর্ম, ধর্ম ছিল ইসলাম, উনার রসুল ছিল, উনার নেতা ছিল, উনার ফলোয়ার ছিল, উনার নেতা ছিল, উনার নবী ছিল মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? উনি মুহাম্মদ নবীর উম্মত, এই জন্য উনার মুখের ভিতরে মুখ ভরা দাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, দাড়ি রাখে না, মুখ লম্বা লম্বা করে আছে না নাই? কয় মাকে ভাত দেয় না, শাশুড়িকে নিয়ে হজ করায় আছে না নাই? ও সরকামালদির মুসলমান, মাকে ভাত না দিয়া, মার খোঁজ খবর না দিয়া, মার সেবা না করিয়া তোমার শাশুড়িকে যদি 1000 বার কেন 1,00,000 বার যদি হজ করাও, ওই মার দোয়া ছাড়া তোমাকে জান্নাতে দেওয়া সম্ভব না। ঠিক তদ্রুপ মুসলমান, দাড়ি না রাখিয়া লম্বা লম্বা যদি মুখ রাখো, ওই মুছে তোমাকে জান্নাতে নিতে পারবে না। তবে হ্যাঁ, মুখ রাখার পাশাপাশি যদি দাড়িটা লম্বা করো, ওই দাড়ি তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ তুমি তোমার মা বাবার সেবা করার পাশাপাশি যদি তোমার শাশুড়িরও সেবা করতে পারো, শাশুড়ির যদি দেখভাল করতে পারো, তাহলে আল্লাহ হাবিব বলেন, যেই ব্যক্তি মার সেবা করার পাশাপাশি শাশুড়ির সেবা করলো, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়া দিব। তাহলে রসুলের আদর্শ, রসুলের সুন্নত গুলা মানতে হবে ভাইও। কারণ এই দুনিয়া থেকে কেউ থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তোমাকে যখন দুনিয়া থেকে চলে যাইব বাজান, এই যে আপনারা খবরে দেখেন, সন্তানরা সম্পদের জন্য বাবার কবর, লাশ কবর করতে দেয় না। 1 দিন 2 দিন 3 দিন ফ্রিজিং গাড়িতে রয়ে গেছে, সন্তান সম্পদ নিয়ে ভাগ বটোয়ারা করতেছে। এদিক দিয়ে বাবা ফ্রিজিং গাড়িতে বসতেছে, সন্তান বাবাকে কবর দিতে পারছে না, মাকে কবর দিতে চায় না, সন্তান আগে সম্পদ চায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার সম্পদ, সন্তান, এগুলা কিছুই থাকবে না। তুমি যদি ঈমান আমল বানিয়ে যাইতে পারো, তাহলে এই ঈমান আর আমল, এই ঈমান আমল আপনার কবরটা সুন্দর করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, ঈমান আমল বানিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাবো না এর কোনো অনিশ্চয়তা আছে, লেকিন যাবো এটা নিশ্চয়তা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখটা বন্ধ করেন বাজার, চোখটা বন্ধ করিয়া যদি একটু হিসাব করেন, হায় হায়, আমার জীবনের 26 বছর শেষ হয়ে গেছে, আমার জীবনে 30 বছর শেষ হয়ে গেল, আমার জীবনে 40 বছর শেষ হয়ে গেল। কবে যেন জন্মগ্রহণ করেছি, কিছুদিন পরে আমার দাঁত উঠেছে, কিছুদিন পরে আমি হাঁটা শুরু করলাম, কিছুদিন পরে আমি দৌড়ান শুরু করলাম, কিছুদিন পরে স্কুল কলেজে গেলাম, কিছুদিন পরে বিবাহ করলাম, কিছুদিন পরে আমার ঘরে সন্তান আসলো, কিছুদিন পরে আমার সন্তান হাঁটা শুরু করলো, আমার সন্তানকে বড় করলাম, কিছুদিন পরে আমি দাদা হয়ে গেলাম, আমার দাড়ি পাকা শুরু হয়ে গেল, মাথার চুল পাকা শুরু হয়ে গেল, আস্তে আস্তে আমার চামড়া ঢিলা হয়ে গেল, আস্তে আস্তে আমার শক্তি দুর্বল হয়ে গেল, আমি এখন হাঁটতে পারি না, চলতে পারি না, বসতে পারি না, বেশি করে খাইতে পারি না, আমার শরীরটা দুর্বল হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল আমি বিছনার সাথে লেগে গেলাম, কিছুদিন পরে শোনা গেল অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বিদায় নিতে হবে মুসলমান, বিদায় নিতে হবে বাবা। নিজেকে একটু হিসাব করেন, হায় হায়, নিজের জীবনের 60 বছর শেষ করে ফেললাম, নিজের জীবনে 25 বছর শেষ করলাম, কি করলাম, কি আমল করলাম, কি ঈমান করলাম, কি আমল করলাম, কতটুক নামাজ পড়লাম, কতটুক রোজা রাখলাম, কতটুক যাকাত দিলাম, কতটুক নেকের কাজ করলাম, একটু হিসাব করতে হবে। হিসাব করিয়া চোখের পানি ফেলতে হবে। চোখের পানি যেই ব্যক্তি ফেলবে, রব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যেই ব্যক্তি রবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর রাসূলের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? আমার জীবন
আমার মরণ আমার বান্দেগি, বলেন আমার জীবন আমার মরণ আমার বান্দেগি, ইয়া ইলাহি কবুল করো মুদের বান্দেগি, আমার জীবন আমার বান্দেগি, আমার জীবন আমার মরণ আমার বান্দেগি। আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, ঠিক কিনা? আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তাই প্রভু বানাও আমায় দিনের অনুরাগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো মুদের বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন জীবন মরণ সবকিছু কার জন্য? আমার আপনার আশা বসা যাওয়া সবকিছু কার জন্য হবে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য মুসলমান, আমার জীবন আমার মরণ, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু কার জন্য হবে? এই জন্য মুসলমান, আমি যেমন ফরজগুলো আদায় করবো, রাসূলের সুন্নাতগুলো মানবো, মাথায় টুপি দিব, চুল 3 তরিকার 1 তরিকা কাটবো, মুখটা খাটো করবো, মেসওয়াক করার চেষ্টা করবো, দাড়িটা লম্বা করবো, মুখগুলো পরিষ্কার করবো, লম্বা জামা গায়ে দিব, নাভি থেকে নাভির নিচে পশম ফলাইবো, ঢিলা কুলুপ ব্যবহার করবো এবং হাতে পায়ের নখগুলা ছোট করবো। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলার আওয়াজ শুনতেছে, মহিলাদেরকে বলবো আপনারা ঢিলা কুলুপ ব্যবহার করিয়েন, টিস্যু ব্যবহার করিয়েন। টিস্যু ব্যবহার যদি না করি আপনাকে রান্না করিয়া খাওয়ায়, যারা খাবে তাদের এই ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা পুরুষ যারা আছেন খেয়াল রাখবেন বাসায় টিস্যু আছে কিনা, টিস্যু মহিলারা ব্যবহার করে কিনা। আপনি প্রতি বছর প্রতি মাসে মাসে টিস্যু কিনা বাথরুমে রাখবেন, যাতে টিস্যু আপনার ছেলে সন্তান, আপনার ওয়াইফ, আপনার মেয়ে সবাই যাতে টিস্যু ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? কিছু ব্যবহার না করে রান্না করলে, আপনাকে খাওয়াইলে, ওই খানা খায়া ইবাদত করলে ইবাদত গ্রহণ করবে না। সুতরাং টিস্যু ব্যবহার করতে হবে, ঢিলাগুলো ব্যবহার করতে হবে, হাতে পায়ের নখগুলো কেটে ছোট ছোট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কাটলে, এগুলা সুন্নতগুলো মানলে খুশি হবেন কে? সুতরাং ফরজের পাশাপাশি দাইনের সুন্নতগুলো মানতে হবে। দাইনের সুন্নত মানলে আল্লাহ যেমন খুশি হবে, রসুল তেমন খুশি হবে। আর রসুল খুশি হলে আপনার আমার জন্য সুপারিশ করিয়া আমাকে আপনারা জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? আসলে সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে ইহকালীন পরকালীন কামিয়াবি বানিয়ে দেয়। সকলে বলি আমিন। এখন আজান হবে, আজান পরে নামাজ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।